এই সংগঠনের মাধ্যমে আমরা নৈতিক আদর্শ শিখি, মানুষকে নৈতিক আদর্শ শিক্ষা দিই এবং দক্ষ কর্মী বাহিনী তৈরি করার চেষ্টা করি এবং মানুষের মাঝে সৌহার্দ্য সহমর্মিতা পূর্ণ রাজনীতি তৈরি করার চেষ্টা করি, যেন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধের রাজনীতি সৃষ্টি হয়, মানুষের মাঝে মানুষত্ববোধের রাজনীতি সৃষ্টি হয়, অপরাজনীতি ধূলিসাৎ হয়ে যায়। সেই সুবাদে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করি। এই জন্য আমি আপনাদের সকলকে এবং থানা কমিটি যারা আছেন, নতুন কমিটিতে যারা আসবেন, সকলকেই আমি কথা বলবো, উদার্ত আহ্বান করব যে আপনারা নিজেরা দক্ষ হন এবং আপনাদের কর্মীদেরকে দক্ষ করুন, অধীনস্থ দায়িত্বশীলদেরকে দক্ষ করুন, সামাজিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নেন এবং সামাজিকভাবে অন্যায় প্রতিরোধ করার জন্য প্রস্তুতি নেন। যদি নিজেদেরকে সর্বক্ষেত্রে ইস্টাবলিশ করতে পারেন, স্টাডির ক্ষেত্রে যেরকম আপনি 100-এ 100 অন্তত প্রত্যেকটা বিষয়ে 33 করে পাইতে হবে, আপনি রাজনৈতিক শিষ্টাচারও আপনাকে 33 পাইতে হবে, আপনি সামাজিক ক্ষেত্রেও আপনাকে 33 অন্তত পেয়ে পাশ করতে হবে এবং আপনার মানবতা, দক্ষতা এবং পড়াশোনা সকল ক্ষেত্রে আপনাকে 33 পাইতে হবে। আপনি ভূ রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনাকে অভিজ্ঞ হতে হবে, কমপক্ষে 33। জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত বিষয়ে আপনাকে অভিজ্ঞ হতে হবে। ভূ রাজনৈতিক অবস্থা, ইতিহাস, ঐতিহ্য, মুসলমানের যে হারানো স্মৃতি, যে হারানো ঐতিহ্য, যে সভ্যতা, সেগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে। আমি মনে করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেধাবীদের সংগঠন, এখানে যারা আসবে তারা দক্ষ হবে, তারা জ্ঞানে গুণী হবে এবং সর্বক্ষেত্রে তাদের বিচরণ থাকবে। এই হিসেবে আমি আপনাদের কাছে করজোড়ে আবার আহ্বান করি যে আপনারা নিজেদেরকে দক্ষ করে তোলার জন্য, সামাজিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী শিক্ষা নির্ভর কোরআন সুন্নাহ নির্ভর শিক্ষা সংস্কার, পরিশুদ্ধ নেতৃত্ব, ইসলামী সমাজ বিনিময়ের লক্ষ্যে নীতিগত রাজনৈতিক পরিবর্তন চাই, এটা সহজেই সম্ভব হবে যদি আপনারা দক্ষ হন। আমি আশা করি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই সদর পূর্ব থানা শাখা আগামীর মডেল হবে এবং এই সদর পূর্ব থানা শাখা থেকেই নোয়াখালীতে ইসলামের জাগরণ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আমার তাওফিক।